नमस्कार बंधुरा आमार नाम शिवानी आमार चैनेलेर नाम शिवानी कुकिंग चैनल। तो आशा करी तोमरा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। आजके आमि टैंगरा माछ और आलू डाटा दिए रान्ना करछि। देखो आमि किभाबे रान्नाटा पातला टैंगरा माछेर झोल करछि आलू और डाटा दिए। खाली मशला बोलते एखाने जिरे थाकছে, धने थाकছে, आदा बाटा थाकছে, काँचा लंका थाकছে और सोमबारे आमि कालो जिरे दिচ্ছি। साथे थाको आमि किभाबे करछि रान्नाटा देखो। बंधुरा माछटा ভিনিগার দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। এবারে আমি মাছটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। বন্ধুরা এই যে ট্যাংরা মাছগুলো এবারে আমি নুন হলুদ লাগিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম মাছগুলোর মধ্যে, হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দেবো। এবারে এই যে একটু নুন দিয়ে দিলাম। বন্ধুরা এই যে কড়াই বসিয়ে নিলাম, কড়াইটা গরম হচ্ছে। এই যে তেল দিচ্ছি, মাছ ভাজার জন্য তেল দিলাম। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দেবো। এবারে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা ভাজা হয়ে গেলে তুলে নেব। মাছগুলো এবারে পাল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে দিচ্ছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা হলুদ নিলাম মাছের ঝোলের জন্য 1 চামচ, লবণ নেব। বন্ধুরা লবণ স্বাদ অনুসারে নিচ্ছি। আমি 1 চামচ এখন নিলাম, পরে লাগলে আবার দেব। বন্ধুরা জিরের গুঁড়ো 1 চামচ দিলাম। বন্ধুরা ধনের গুঁড়ো 1 চামচ দিলাম। বন্ধুরা এই যে 5-6টা 7-8টা মতন আমি কাঁচা লঙ্কা দিলাম। এই মিক্সিতে দিয়ে পিষে নেব 5-6টা কাঁচা লঙ্কাকে। বন্ধুরা কাঁচা লঙ্কাটা পিষে নিলাম। যেহেতু আমি কম লঙ্কা দিয়েছি তো তাই জন্য একটু জল দিয়েছি। এরকম একটু জল হয়েছে। বন্ধুরা এই আলু আর এই যে ডাটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা এবারে আমি ধুয়ে নিচ্ছি। দেখো ডাটাগুলো সেদ্ধ করে নিচ্ছি। দেখো আমার ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা এবারে আমি আলুগুলোকে ভাজা করে নেব। দেখো বন্ধুরা মাছ ভাজা করার পর এই যে তেলটা বেঁচেছে এই তেলটার মধ্যে আমি আলুগুলো ভাজা করব। এগুলোকে লাল লাল করে ভাজা করে নেব। একটু নুন হলুদ দেবো আলুগুলোর মধ্যে। এই যে একটুখানি লবণ দিলাম। আর এই দেখো একটুখানি হলুদ দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এ দেখো আর একটু হবে। এ দেখো বন্ধুরা আমার ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এ দেখো আমার ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এ দেখো আমি জল থেকে ডাটাগুলো বের করে নিই। আমি এর মধ্যে ডাটাগুলো দিয়ে দেবো। একটু ভাজা করবো ডাটাগুলো দিয়ে। ডাটা আর আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব। আমি এই থালাটায় ডাটা আর আলুগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কড়াইতে একটু তেল দিচ্ছি। বন্ধুরা এই দেখো আমি কালো জিরে দিচ্ছি। এই দেখো এতটা না, একটু দেবো কালো জিরে। এ দেখো বন্ধুরা আদা বাটা দিচ্ছি। দেখো 1 চামচ আদা বাটা দিচ্ছি। বন্ধুরা নাড়িয়ে নিচ্ছি, আর আদা বাটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা এই বাটির মধ্যে আমি এই জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো, লবণ সব এই জল দিয়ে বাটির মধ্যে একটু গুলে নিচ্ছি। এ দেখো বন্ধুরা জল দিয়ে এটা গুলে নিয়েছি মশলাটাকে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবেই আমি রান্না করি। আমি যেভাবে রান্না করি সেইভাবেই তোমাদের দেখাচ্ছি। যে কাঁচা লঙ্কাটা যে আমি পিষে রেখেছিলাম এই যে মিক্সির মধ্যে, এটা আমি দিয়ে দিচ্ছি এই যে এই মশলাটার মধ্যে। এটাকে একটু বাড়িয়ে দিলাম। এরকম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এই ডাটা আলু
দিয়ে একটু কষাবো। আমি মশলাটার মধ্যে ডাটা আলু দিয়ে কষাচ্ছি। এ দেখো কষাচ্ছি মশলাটাকে, এরপরে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এ দেখো বন্ধুরা, 1 মগ জল দিয়ে দেবো। এ দেখো এরকম 1 মগ জল দিলাম। আমি এই প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইটা। চলো বন্ধুরা, এবারে ঢাকনাটা খুলে দেখি আমার ঝোলটা ফুটে উঠলো কিনা। এরকম আমার ঝোলটা ফুটে উঠেছে। এই মাছগুলো বন্ধুরা এবারে আমি ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। নুনটা আমি একটু টেস্ট করে দেখব, যদি আমার নুনটা লাগে তো আমি দেবো, তোমরাও তোমাদের স্বাদ হিসেবে নুনটা দিও। বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এই দেখো নামিয়ে নিলাম মাছের ঝোলটাকে। এ দেখো বন্ধুরা আমার মাছের ঝোল। তোমরা বলো আমার মাছের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তোমাদের আমার মাছের ঝোলের রেসিপিটা, প্লিজ একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।